নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপূর্ব সরকার। 2025 সালে দুজনের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে সে নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। একজন পাকিস্তানের জেলবন্দি প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, আর অন্যজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রথমে ইমরান খানের কথায় আসি। ইমরান খান দীর্ঘদিন ধরে জেলবন্দি। দেখুন, 2018 থেকে 22 পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সেনাদের সমর্থনে। তারপর সেনার সঙ্গে তার গোলমাল হয় এবং তিনি অভিযোগ করেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টি এবং আমেরিকার ডেমোক্র্যাট প্রশাসন সেনার সঙ্গে হাত মিলিয়ে তার সরকারকে ফেলে দিয়েছে। তারপরে 150টা অভিযোগ এসেছে ইমরানের বিরুদ্ধে। তিনি জেলবন্দি আছেন। দেখলাম তার দুই বোন জেলে তার সঙ্গে দেখা করেছেন, দেখা করে বলেছেন যে 9 মে 2023 এবং 26 নভেম্বর 2024 পাকিস্তানে যে ঘটনাটা ঘটেছে তার তদন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত কমিটি যেন করে। ইতিমধ্যে 9 মে 2023 জিএইচকিউ রাওয়ালপিন্ডিতে ইমরানের সমর্থকরা হামলা চালিয়েছিল। লাহোরে এরিয়া কমান্ডারের বাসভবন ভাঙচুর করা হয়। তো এর বিরুদ্ধে সেনা কঠোর মনোভাব নিয়েছে। মিলিটারি আদালতে তাদের বিচার হচ্ছে। পশ্চিমের অনেক দেশ বলছেন এই বিচার সঠিক নয়, সিভিল আদালতে বিচার হওয়া উচিত। ইমরানের জেল মুক্তি নিয়ে অনেকে সরব হয়েছেন, আমেরিকা, ব্রিটেন প্রমুখ দেশ। এমনকি ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানকে যেসব সহজ শর্ত দিত রপ্তানি করার, সেগুলো অনেকটা উইথড্র করে নিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প একজনকে আনভয় নিযুক্ত করেছেন, রিচার্ড গ্লেনেল। তিনি ট্রাম্প প্রশাসনের আগেও অ্যাডভাইজার ছিলেন। এবার তার বিদেশ সচিব হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত বন্ধু মার্কো রুবিও বিদেশ সচিব হলেন। এই ভদ্রলোক পরিষ্কার বলেছেন ইমরান খানকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। তিনি পলিটিক্যাল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তার অবিলম্বে জেল মুক্তি হওয়া দরকার। অর্থাৎ ট্রাম্প প্রশাসন চাইছে ইমরানের জেল মুক্তি। আবার ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায়, তাদের 20 জন সাংসদ, বিশেষ করে জেরেমি করবিন, তিনিও সোচ্চার হয়েছেন ইমরান খানের জেল বন্দি হওয়ার বিষয়। অর্থাৎ যে ইমরান খান আমেরিকা এবং ব্রিটেনকে কাঠগড়ায় তুলেছিলেন, যে সেনাদের সঙ্গে হাত মিলিয়ে তার সরকারের পতন ঘটিয়েছেন, এখন ইমরান খানের মুক্তির দাবিতেই আমেরিকা, ব্রিটেন সরব হচ্ছেন। কেন? তার কারণ পাকিস্তানের এই দুর্বল সরকার যেভাবে তারা নির্বাচিত হয়েছে, সেই নির্বাচন নিয়ে সন্দেহের বিস্তর অবকাশ আছে। ইমরানের পার্টি কিন্তু লার্জেস্ট পলিটিক্যাল আউটফিট হিসাবে ইমার্জ করেছিল পাকিস্তানের সাধারণ নির্বাচনে, কিন্তু তারপর কোয়ালিশন করে ইমরানের দলকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবং ইমরান বলেন, তার সমর্থকরা বলেন, এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ। এখন শাহবাজ শরীফ কি করছেন? তিনি দেখছেন যে আমেরিকা একের পর এক স্যাংশন চাপিয়ে যাচ্ছে। তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যাচ্ছে না, নিষেধাজ্ঞা। পাকিস্তান পারমাণবিক শক্তি, কোনো রাষ্ট্র যদি পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তান রিটালিয়েট করবার জন্য যে প্রযুক্তি লাগে সেই প্রযুক্তি হস্তান্তর হচ্ছে না নিষেধাজ্ঞার জন্য। আবার পাকিস্তান ব্রিক্সের সদস্য হতে চায়, রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়, আবার একই সঙ্গে ইরানকে সঙ্গে নিয়ে অভিন্ন ইসলামিক মুদ্রা চালু করতে চায়। এটা আমেরিকা, ব্রিটেনের পক্ষে মানা সম্ভব নয়।
তাই তারা পাকিস্তানের বর্তমান শাসক কুলের উপর প্রবল চাপ সৃষ্টি করেছেন যাতে ইমরান খানের জেল মুক্তি হয়। এখন শাহবাজ শরীফ এই চাপের মুখে কতটা কনসিড করবেন, কোনো একটা ফর্মুলা নিশ্চয়ই হবে। তিনি প্রস্তাব দিতে পারেন যে জেল নয়, ইমরানকে হাউস অ্যারেস্ট করে রাখা হবে। ইমরান তাতে রাজি নয়, তিনি জেলেই থাকতে চান, হয় পূর্ণ মুক্তি নইলে জেল। বা জেলে থাকলে ইমরান খান সিম্প্যাথি পাবেন, তিনি সেটা চাইছেন। আবার শাহবাজ শরীফ যদি ইমরানকে নিঃশর্তে মুক্তি দেন তাহলে তার ফেস লস হবে। কিন্তু পরিস্থিতি যা, তাতে ইমরান খানের জেল মুক্তি আসন্ন এবং পশ্চিম দুনিয়া যেভাবে ইমরানের পাশে এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে রাওয়ালপিন্ডির সেনারা শেষ পর্যন্ত শাহবাজ শরীফকে ডাম্প করে দেবেন, অপ্রাসঙ্গিক করে দেবেন, করে দিয়ে আবার তারা যেভাবে 2018 সালে ইমরানকে সমর্থন করেছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সেনা আবার ইমরানের পাশে এসে দাঁড়াবে। তাই 2025 সালে ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ মোটের উপর উজ্জ্বল বলেই মনে হচ্ছে। এবার আসুন বাংলাদেশের কথায়। সুদি ইউনুস ক্ষমতায়। সুদি ইউনুসই কিন্তু এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমেরিকার ডিপ স্টেট ডেমোক্রেট প্রশাসনে আইএসআই জঙ্গিদের সহায়তায় শেখ হাসিনা সরকারের পতন সম্পন্ন হয়েছিল। হ্যাঁ, শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, বহু অত্যাচার করেছে, বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করেছে, কিন্তু শেখ হাসিনার সময় বাংলাদেশে প্রগতিও হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু ইউনুস এবং হাসিনার ব্যক্তিগত সম্পর্ক তলানিতে ঠেকে, আর্থিক দুর্নীতির বিষয়। সেজন্য ইউনুস তিনি মাস্টার মাইন্ড, তিনি সমস্ত রকম টাকা পয়সা বলুন, পরিকাঠামো বলুন, জোগাড় করে দিয়েছিলেন এই ছাত্রদের। তার হয়ে এক্সিকিউট করত জঙ্গি মাহফুজ, যাকে ইউনুস আবেগের বশে বলে ফেলেছিলেন অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আসল মাস্টার মাইন্ড ইউনুস নিজে, এবং এক্সিকিউশন করেছে মাহফুজ এবং তার সঙ্গী সাথীরা। আর ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে ইউনুসের অহিনকুল সম্পর্ক বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর শেখ হাসিনা কয়েকজনকে পাঠিয়েছিলেন তার কাছে, তখন ট্রাম্প নাকি তাদের জিজ্ঞাসা করেছিলেন, where is this microfinance guy? এবং ট্রাম্পের জেতার পরে প্রথমবার ইউনুস বলেছিলেন সূর্যগ্রহণের মতো কালো দিন, এবং হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে তিনি মুক্ত হস্তে দান করেছিলেন। এবং হিলারি ক্লিন্টন, শেখ হাসিনা নিজে বলেছিলেন, তিনি তখন ওবামা প্রশাসনের বিদেশ সচিব হাসিনাকে ফোন করে কার্যত ধমকেছিলেন, কেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন শেখ হাসিনা। তাই ইউনুসের প্রতিশোধ নেবার স্পৃহা ছিল, ক্লিন্টন দম্পতির ছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমেরিকার ডিপ স্টেট, আইএসআই, জঙ্গি জেহাদিরা এই অভ্যুত্থানটা করেছে। বিনিময়ে আমেরিকার প্রশাসন চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেওয়া, কিন্তু সেটা হচ্ছে না, রাতের অন্ধকারেও হবে না। আরাকান আর্মি ওখানে তাদের দাবি ইতিমধ্যেই পেশ করে এসেছে, এবং আমেরিকার প্রশাসন বুঝতে পারছে, মানে এই লেমডাক প্রশাসনও বুঝতে পারছে, তারা ভুল ঘোড়ার উপর বাজি ধরেছিল। ইউনুস অপদার্থ, সে অর্থনীতিবিদ হতে পারে, সে মাইক্রোফিন্যান্স বুঝতে পারে, সে গ্রামীণ ব্যাংক চালাতে পারে, কিন্তু 17-18 কোটি মানুষের দেশ চালানো তার পক্ষে সম্ভব নয়। জ্যাক সুলিভান পর্যন্ত তাকে ফোন করে করকেছেন। আর 20 জানুয়ারি পরে তো ট্রাম্প আসছেন, সেখানে সব ভারত বন্ধু, মার্কো রুবিও বিদেশ সচিব, নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাওয়াড, ওদিকে ইলন মাস্ক, বিবেক রামস্বামী, ওদিকে আরো একজন রামনাথ কৃষ্ণন এআই এর। এরা ভারত বন্ধু, রাডিক্যাল ইসলামের বিরোধী এবং অসম্ভবভাবে এই এনজিও কালচারের বিরোধী। বাংলাদেশের সরকারটা তো এনজিও কালচার চলছে। তাহলে হিজ ডেজ আর গেটিং নাম্বারড ইউনুসের। তিনি বোধহয় সেটা নিজে বুঝতে পারছেন।
যে তার পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইতিমধ্যেই তাকে যারা সমর্থন করেছিলেন আগে, তাদের মোহভঙ্গ হয়েছে। এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর আমার তো মনে হয় কয়েক মাসের মধ্যেই ইউনূসকে ঢাকা ছেড়ে বিদেয় নিতে হবে এবং বাংলাদেশ অবশ্যম্ভাবীভাবে সেনা শাসনের দিকে চলছে। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার মতো পরিস্থিতি সেখানে নেই। এই অচল অবস্থায় মাৎসন্যায় কাটাতে সেনা বোধহয় শেষ পর্যন্ত হস্তক্ষেপ করবে। তাহলে 2025-এ আমাদের পড়োশী দুই দেশে একটা বড় পালাবদল হবে। ইমরান খান আবার স্বমহিমায় রাজনীতির অঙ্গনে ফিরবেন, আর সুদি ইউনূস কিছুদিনের মধ্যেই রাজ্যপাট ছেড়ে পালিয়ে যাবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.